নমস্কার। শুরু করছি আমাদের চতুর্থ পর্ব, চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। আমি আপ্লুত যে এত মানুষ আমার তাকে সারাদিন ব্যাপী আমার এই অনুষ্ঠানে তাদের কেউ গান, কেউ কবিতা, কেউ নাচের মাধ্যমে আমার এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আরো অনেকে আমাকে তাদের শিল্প, তাদের রবি বন্দনা উপহার দিয়েছেন। আমি চেষ্টা করব আমার পেজে তাদের সেই সকল উপহারগুলিকে আপলোড করে রাখার জন্য, কারণ প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মানুষের আমার প্রতি ভালোবাসার টানে যে তাদের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছা, তা আমাকে সত্যি আপ্লুত করে। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আসুন শেষ পর্বে আমরা যাই, আমাদের শেষ অনুষ্ঠানে। আমাদের এই পর্বে প্রথমেই আমরা শুনতে চলেছি আরেকবার মুক্তির গান। যে মুক্তির গান ইতিমধ্যেই আমরা শুনেছি, যে মুক্তির মন্ত্র আমাদের সকলের এখন একমাত্র কাম্য। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। সেই গানটির সাথে আরেকবার নৃত্য পরিবেশনা, তবে এবার একটু অন্য আঙ্গিকে, গৌড়ীয় নৃত্যের আঙ্গিকে আমরা দেখতে চলেছি এই নৃত্য পরিবেশনাটি। আর এখন যে আমাদের নৃত্য পরিবেশন করতে চলেছেন সেই শিল্পী যদিও বয়সে নবীন, কিন্তু ইতিমধ্যেই তার নৃত্যের খ্যাতি আমাদের বঙ্গ জুড়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সারা বাংলায় তার নাম যথেষ্টই, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে তিনি একজন কৃতি নৃত্যশিল্পী। তাছাড়াও জাতীয় স্তরেও কিন্তু ইতিমধ্যেই তার নাম এবং প্রশস্তি গান হচ্ছে। সেই অহনা মাইতির নৃত্য পরিবেশনা দিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের চতুর্থ অন্তিম। এবার আসুন আরেকবার একটু কবিতা শুনে নি আমরা। সুরজিৎ সাধুখা রয়েছে আমাদের সাথে তার কবিতার ডালি নিয়ে। দেখা যাক তার কবিতার ডালিতে এসে আমাদের কি উপহার দিতে চলেছে। তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে।
তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। ধন্যবাদ। পরবর্তীতে নৃত্য পরিবেশনায় আমাদেরকে মুগ্ধ করতে চলেছে নৃত্যশিল্পী অরিন্দম সরকার। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে নৃত্য পরিবেশনার মাধ্যমে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পীর খ্যাতিতে ভূষিত হয়েছেন। নানা ধরনের নৃত্য শৈলীতে তিনি পারঙ্গত। আশ্চর্য বিষয়, বাড়ির এই সামান্য একটি পরিবেশকেও নৃত্য পরিবেশনার মাধ্যমে কি বিশেষ করে তুলেছেন তিনি। তাই আসুন এবার দেখা যাক নৃত্যশিল্পী অরিন্দম সরকার তার এবারে নৃত্য পরিবেশনায় আমাদেরকে কি উপহার দিতে চলেছে। তুমি কোন কারণের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কারণের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কারণের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কারণের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কারণের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। অরিন্দম সরকারের নৃত্য পরিবেশনার পর এবার আমরা একটু গান শুনবো। আগেই আমরা শুনেছি স্বস্তিকার গান, আর স্বস্তিকার মা আমাদেরকে গান শোনাতে চলেছেন শ্রীমতী ব্রততী সুর, আমাদের গানের দিদি ব্রত দিদি। ব্রত দিদির গান নানা ধরনের গান, তিনি কোনো একটি নির্দিষ্ট ধারায় নিজেকে আবদ্ধ রাখেননি, কিন্তু যখন আমার কাছে রবি বন্দনার কথা শুনেছেন এক ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু তার গানটি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। ব্রত দিদি যে গানটি গাইছে তার একটি আপেক্ষিক অর্থ নিশ্চয়ই আছে, কিন্তু তার গূঢ় অর্থ কিন্তু আমাদের জীবন, যেখান থেকে আমরা শিখতে পারি কিভাবে আমাদের সময় শেষে প্রত্যেকটি জিনিসের শূন্যতা আসে, আর সেই শূন্যতাটিকে গ্রহণ করার জন্য পরিপূর্ণ করতে আবার আরেকজন যোগ্য সেই জায়গাটি অধিকার করেন। আর সেই গানেরই রেশ ধরে এবার আমরা এগিয়ে যেতে চলেছি।
এবার আরেকবার আমরা চলে যাচ্ছি নান্দনিকের কাছে। নান্দনিকের নাচ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আশা রাখি ভালো লেগেছে। ভালো লাগলে ওদের একটু লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এবার যে নাচটি আমরা দেখতে চলেছি সেই নাচটি আমাদের জন্য খুব প্রিয়। বর্ষাকাল মোটামুটি কারোরই খারাপ লাগে না, বেশ বাড়িতে বসে বর্ষাকালের উপভোগ, এর থেকে ভালো আর কি হতে পারে। আর এই যে গানটির সাথে নান্দনিক নৃত্য পরিবেশন করছে, সে গানটি এত সুন্দরভাবে কবিগুরু রচনা করেছেন, এখানে যেন প্রতি পরতে আমরা সেই মেঘদূতের সেই যক্ষের কথা পাই। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। মেঘদূতে যেরকম যক্ষ তার প্রিয়াকে মেঘের মাধ্যমে তার বার্তা প্রদানের কথা বলেছেন, সেরকমই যেন সেই মহাকবির রচনা বিশ্বকবির রচনাতে কিভাবে প্রতিফলিত হয়। রবীন্দ্রনাথকে তাই তো আমরা বিশ্বজনীন বিশ্বকবি বলি। সারা পৃথিবীর নানা রচনা, নানা ধারা, নানা মত তার লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। তারুম তনদিম দিম তনদে রে না, তারুম তনদিম দিম তদনদে রে না, তানননদিম তানননদিম তানননা তানদে রে না তানদে রে তানননা তাননা 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 তানদে রে না। মনোমোর মেঘের সঙ্গী মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমোর ধায়ে তারি মত প্রবাহে, তালো তমালো রণ্যে। মনোমোর ধায়ে তারি মত প্রবাহে, তালো তমালো রণ্যে। ক্ষুব্ধ শাখার
সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম 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 রিমি ঝিম। আমরা যে নৃত্য পরিবেশনাটি দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের ইতি টানতে চলেছি, সেটি পরিবেশন করছেন বিশিষ্ট নৃত্যশিল্পী কৌশিক। কৌশিকের নৃত্য পরিবেশনায় আমরা সেই অন্তরে লুকিয়ে থাকা মানুষটিকে খোঁজার চেষ্টা করছি। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ যে শুধুমাত্র কবিগুরু তা নয়, তিনি কিন্তু আমাদের সমস্ত অনুভূতির মধ্যে মিশে গেছেন। আমাদের প্রেম, আমাদের বিরহ, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সকল প্রিয় মানুষদের মধ্যে কোথাও যেন আমরা রবীন্দ্রনাথের প্রতিফলন খুঁজে পাই। কারণ আমাদের প্রতিটি মুহূর্ত যে তার গান, কবিতা, তার রচনার মধ্যেই বাঁধা। তাই এবার আসুন, অন্তরে যে রবীন্দ্রনাথ লুকিয়ে রয়েছেন, সেই প্রেমময় রবীন্দ্রনাথকে আমরা খুঁজে বার করি, যাকে ক্ষণিক অন্তর্ধান হলেও আমাদের মন কেঁপে ওঠে, যাকে বারবার আমরা দেখার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝেই দেখা পাই, যার দেখা চিরদিনের আশায় বসে থাকি আমরা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আমায় নিয়ে মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা। আমায় নিয়ে মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায়
কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করে দিবে বরষণ, মিলাবে চপল দর্শন। কি জানিত মোরে এত দিবে লাজ, তোমার যজ্ঞ করি নাই সাজ। বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন, এই কি রূপে দিলে দর্শন। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মুরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবনেতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে কোনো ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে চাইলে, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। তুমি আমার সমুদ্রের অগমপারের দূতী, যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে নোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো। এভাবেই শেষ হলো আমাদের সারা দিন ব্যাপী রবীন্দ্র দর্পণের পালা। 4টি পর্বে নানা শিল্পীর নানা উপহার উপঢৌকনে আমরা রবীন্দ্রনাথকে জানালাম আমাদের মনের প্রার্থনা। আসুন সকলে মিলে পরিশেষে রবি ঠাকুরকে এই প্রার্থনাই জানাই, তিনি যাতে এভাবেই আলোকিত করে রাখেন আমাদেরকে। 22শে শ্রাবণ শুধুমাত্র মৃত্যু বিয়োগের কষ্ট আর শোকের নয়। আসুন 22শে শ্রাবণ আমরা তাকে স্মরণ করি নতুন ভাবে নতুন কিছু করার জন্য। তার থেকে আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণার উৎস হোক। যে রবি হয়তো আমাদের দৃষ্টিগোচরে নেই, কিন্তু আমাদের প্রত্যেকটি অস্তিত্ব এবং আত্মার মধ্যে জড়িয়ে রয়েছে। সেই রবির কাছে আমাদের এই প্রার্থনা, যাতে করে আমাদের সকল কলুষকে তিনি নাশ করুক, অজ্ঞানতা নামক মৃত্যু থেকে আমাদের মুক্তি দিয়ে আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাক, আমাদেরও হোক উত্তরণ। আপনাদের সকলকে
রবি ঠাকুর ঘরের তরফ থেকে আমি ধ্রুব হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চারটি পর্ব আপনারা দেখেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এই ভিডিওগুলি আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আর যে শিল্পীরা আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।